আবু জেহেল একদিন বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে। কি খাওয়ার ভাই? সবাই কন্যা কি খাওয়ার দাওয়াত? বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে। আবু জেহেল চিন্তা করলো বিয়ে তো খাবো, কি দিয়ে খায়? একটা ভগবান দিয়ে খাবো, মাটিতে মূর্তি বানানো দিয়ে খাবো। এবার যাচ্ছে রাস্তা দিয়ে, এবার আবু জেহেলের প্রস্রাব চাপছে। এবার আপনার এই ভগবান যদি সাথে নিয়ে খায়, মূর্তি যদি সাথে কোলে নিয়ে যদি প্রস্রাব করি তাহলে কেমন দেখা যায়? একটু বেয়াদবি হয় না? মূর্তি পাশে রাখছে, রাখার পরে এবার হচ্ছে আপনার আবু জেহেল চেন খুলে আপনার যার কাম, আবু জেহেলের কাম যা দ্বারা থেকে পেশাব শুরু করছে। ওই রাস্তা দিয়ে যেতেছিল একটা কুত্তা। কি যেতেছিল? কুত্তার যখন প্রস্রাব চাপে তখন কি করে? এক ঠ্যাং একবার স্ট্যান্ড করে দেয়। এবার চিন্তা করলে চান্স তো আর ছাড়া যাবে না। এবার ওই মূর্তির মাথার উপরে পা শূন্য করে একবারে কুত্তায় প্রস্রাব শুরু করে গেছে। এবার আবু জেহেল চিন্তা করে, প্রস্রাব করে সামনে শব্দ হয় পিছনে, ব্যাপারটা কি রে? এবার আবু জেহেল দেখে, আরে আমার ভগবান রে, আমি তো জানি তো শক্তি নাই রে, কুত্তায় প্রস্রাব করে তোর একবারে মাথা থেকে পা পর্যন্ত ভগবানের আপনার কুত্তার প্রস্রাবে ধুয়ে মুছে গেছে গা। এবার আবু জেহেল এই ভগবান আপনার মূর্তিটা হাতের মধ্যে লয়ে বলে, এই ভগবান, আরে মূর্তি তোকে আমরা বানিয়েছি, মাটি দিয়ে বানিয়েছি, পাশার মধ্যে বাঁশ খুশে দিছি, তোর কোনো শক্তি নাই, তোকে কুত্তায় প্রস্রাব করে কোনো কথা বলতে পারিস না। আমি জানি তোর কোনো শক্তি নাই, কিন্তু মুহাম্মাদের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, কারণ একটা, সেটা হচ্ছে সিয়ার চলে যাবে। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন সামনের দিকে যাই। হযরত বিলাল মালিক উমাইয়া চলে গেলেন আবু জেহেলের দরবারে। আবু জেহেল ইসলাম সহ্য করে না, এবার আবু জেহেলের দরবারে নিল। উমাইয়া ডাক দিয়া বলেন, নেতা গো, আমার গোলামের বিচার করুন। কয় কে গোলাম? কয় বিলাল। আবু জেহেল ডাক দিয়ে বলে, উমাইয়া, গত 3 দিন আগে আমার কাছে বলেছো বিলালের মতো নম্র ভদ্র মানুষ আর কেউ হয় না, বিলালকে এক কথা 2 বার বলা লাগে না, আজকেই কেন বিলালের বিচার করব? বলে যে বিলালের বিচার তো এই জন্যই নেতা আপনি করবেন। বিলাল আমার তোমার 33 কোটি দেবতা মূর্তিকে মানে না, বিলাল লা শারিকা লা রব্বানা, বিলাল এক খোদাকে মানে, এই জন্য বিলালের বিচার করতে হবে। নিষ্ঠুর আবু জেহেল বিলালকে ডাক দিয়া বলেন, এ মানুষেরা চলে যাও, বিলালের জিহ্বার মধ্যে কাটা দাও, বিলালের জিহ্বার মধ্যে কাটা দাও, বিলালের গালের সঙ্গে গলার সঙ্গে রশি বাঁধো, আর পাগলা গোরার পায়ের সঙ্গে রশি বেঁধে ছেড়ে দাও। বিলালের পিঠের উপরে, মাথার উপরে পাথর চাপিয়ে দাও, বিলালের পিঠের উপরে মাথার উপরে পাথর চাপিয়ে দেয়। বিলাল তারপরে আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জবান খুলে শুদ্ধের মানুষ বলেন তো, বিলাল কাকে ভয় করে? আর একটু জোরে হয় নাই, জোরে বলে। আমার বন্ধুগণ, একান্ত আপন মানুষগুলো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই আল্লাহর ভয় যদি